গুড মর্নিং বন্ধুরা, আমার ইউটিউব ফ্যামিলির সবাইকে জানাই অনেক 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 গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে সকালবেলায় ছাদে চলে এসেছি আর শুরু করে দিয়েছি ব্লগ ভিডিওটা ছাদে থেকে। আমি তো রোজই ছাদে আসি। এই দেখো এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে সকালবেলায়, দেখেছো বন্ধুরা? আর দেখো আকাশটা কিন্তু মেঘলা মেঘলা করে আছে, আর ওই যে সূর্য মামা উঁকি দিচ্ছে মেঘের আড়াল থেকে, চাপা চাপা মেঘ সেখান থেকে একটু আড়াল থেকে দেখো 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 ওই দেখো একদম ঢেকে গেল মেঘের মধ্যে। আজকে কিন্তু মেঘ মেঘ করছে, দেখো আবার পাখি উড়ে যাচ্ছে সকালবেলা না, খুব ভালো লাগে। আর মৃদু মৃদু হাওয়া দিচ্ছে, চারিদিকের ভিউটা দেখো কি ভালো লাগছে দেখতে, সকালবেলায় একদম শান্ত। আর এই যে ইয়েস, আজকে আমাদের আমার কাছে একটা ফুল ফুটেছে। 2 দিন ধরে ফুল ফুটছে না জানো বন্ধুরা, তোমাদেরকে তো দেখাচ্ছি। এই দেখো আজকে কিন্তু একটা ফুল ফুটেছে আর কি, ওই উঁচুতে একদম, বুঝতে পারছো? ওই দেখো উঁচুতে। আর এই দেখো এই গাছগুলোতেও ফুল ফুটেছে, পুজো করব তখন এই ফুলগুলো তুলে নিয়ে যাব। আজকে বেলি গাছেও ফুল ফুটেছে, এই দেখো দুটো ফুল ফুটেছে বেলি গাছে। আর এই দেখো গবলু দিদিও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, আমি উঠেছি আমার সঙ্গে সঙ্গেই উঠে পড়েছে। তো ওকে ব্রাশ করিয়ে দিলাম, আমি নিজেও ব্রাশ করলাম। এবার নিচে গিয়ে চা খাবো, এখনও চা খাইনি। একদম মুখ টুক ধুয়ে প্রথমে ছাদে চলে এসেছি, একটু ছাদে ঘোরাঘুরি করব, তোমাদের সাথে গল্প করব, তারপরে নিচে যাব। গবলু দিদি ছাদে একটু ঘোরাঘুরি করছে, এই দেখো সকালবেলায়। আর কত পাখি উঠছে দেখো। এখন বাজে কটা, ওই 7:20, 15-20 মতন বাজে। এই দেখো সূর্য বাবা মেঘের আড়াল থেকে একদম চলে এসেছে, এই যে আবার ঢেকে গেল। গবলু দিদি ছাদে একটু ঘুরে বেড়ানো হয়ে গেল। কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো বন্ধুরা, গাছগুলো কি সুন্দর মাথা নাড়ছে দেখো। তো আজকের ভিডিও তোমরা সম্পূর্ণ দেখো, কেউ স্কিপ করে যেও না, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো। এই দেখো ছাদে থেকে চলে এসেছি, চলে আসার পরে খেতে বসে পড়েছি চা। গবলু আর গবলুর দিদি আর আমি। তো গবলু দিদি খাচ্ছে হরলিক্সের বিস্কুট, আর আমি খাচ্ছি চার বিস্কুট, রোজকার মতনই। কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে আমার ভালো লাগে, তো তার জন্যই আমি শেয়ার করি। তো এই দেখো আজকে কিন্তু আমি 3টে বিস্কুট নিয়েছি। দুটো নিয়েছি ক্রিম ক্র্যাকার বিস্কুট, আর একটা নিয়েছি গোল বিস্কুট। হ্যাঁ হচ্ছে। আর গবলু দেখো কথা বলছে আমার সাথে, আমি ভয়েস ওভার দিচ্ছি। আর গবলু দিদি কিন্তু হরলিক্স খেয়ে নিচ্ছে, ও আগে হরলিক্সটাকে খেয়ে নেবে, তারপর তখন শুকনো বিস্কুটটা কামড়ে কামড়ে খাবে। আর গবলু তখন ঘুমাচ্ছিল, ওঠেনি, ও উঠুক তারপর তোমাদেরকে দেখাবো। চাটা আজকে একটু কড়া করে বানিয়েছি, তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে আমার সকালবেলা ইচ্ছা করছিলো একটু কড়া কড়া করে চা খেতে, তো তার জন্যই এই চা খাচ্ছিলাম আর গবলু দিদির সাথে বসে বসে গল্প করছিলাম। তো এরপর তো পুজোও দিতে হবে, ফুলও তুলতে হবে। ব্রাশটা কই? এই দেখো বন্ধুরা, গবলু ঘুম থেকে উঠে পড়েছে, উঠে আজকে নিজেই ব্রাশ করছে, নিজেই মুখ ধুচ্ছে। এই দেখো ব্রাশটা কই? কি করবি তুই? কি করবি তুই? কি করবি সকালবেলায়? ঝুলঝাড়া নিয়ে কি করবে? রেখে দে, রেখে দে, যা রেখে দে, চল। ও আবার এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। বসো। বাপরে দারুণ দাঁত মাজা হচ্ছে তো। হ্যাঁ ভালো করে মুখ ধো। বাপরে বাপরে দারুণ দাঁত মাজছে গো। গবলু কেমন ব্রাশ করছে দেখো। গুড মর্নিং। ও এখন গুড মর্নিং বলার সময় নেই, এখন ব্রাশ করতে ব্যস্ত। বাপরে আর আর করতে হবে না, অনেক করলে, দাঁত একদম পরিষ্কার হয়ে গিয়েছে। ওগুলো হাত দিও না, হাত দিও না, তেঁতুলে হাত দিও না। তেঁতুলগুলো আবার আজকে রোদে দিতে হবে, কিন্তু এখন রোদ পর্যন্ত রোদ সেরকম ওঠেনি। বেলা করে রোদ উঠলে তখন রোদে দেবো। কী বলছিস? মুখগুলো কিছু হয়নি, ধুতে হবে মুখ ভালো করে। এই দেখো আয়নাতে মুখ দেখা যাচ্ছে।
হ্যাঁ ভালো করে ধুয়ে নাও। গুড মর্নিং বলো। হয়ে গেল দাঁত মাজা, মুখ ধোয়া হয়ে গেল। জামা প্যান্ট ভিজে গিয়েছে, ওগুলো আবার চেঞ্জ করতে হবে। নামো নামো, চলে এসো এদিকে। তারপরে এই দেখো আর গবলুকে মানে দেখানো হয়নি, ঘুম থেকে ওঠা বা হরলিক্স খাওয়া এগুলো দেখানো হয়নি, একবারে জিরে সেদ্ধ নিয়ে বসে পড়েছি। জিরে সেদ্ধ করেছি আজকে জলখাবারে খাবার জন্য। তো গবলুকে এটাই খাওয়াবো। তো ও বলছিল যে মা আমি নিজেই খাবো। তো বললাম বেশ ঠিক আছে, তাহলে তুই নিজেই খা। ওকে চামচটা দিয়ে দিলাম। দেখো ও নিজেই চেয়ারে বসে মানে বসে বসে আর কি নিজে নিজেই খেয়ে নিচ্ছিল। তাই বললাম ভালোই হলো, আমিও তাহলে এবার মুড়িটা খেতে পারবো। ও খাচ্ছিল আর আমি এবার মুড়িটা নিয়ে আবার ওর কাছেই বসলাম খেতে। আর গবলু দিদি মুড়ি খাওয়া কিন্তু আগেই হয়ে গিয়েছে। আর গবলু দিদি কী কাণ্ড করছে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। ওই একদম আমাদের মানে রুমের মধ্যে একটা জানলা আছে, সেই জানলাটার মধ্যে চেপে পড়েছে। কেন জানো? ওই যে বাইরে তোমাদেরকে মানে একটা আগের ভিডিওতেই মনে হয় দেখিয়েছিলাম, ক্রিকেট খেলতে এসছে সব, তো তাদেরকে দেখার জন্য জানলার মধ্যে চেপে দেখছে ক্রিকেট খেলা। মানে বাইরে যেহেতু আমি যেতে মানা করেছি, অনেক ভারী বল লেগে যাবে, তার জন্য দেখো জানলাটা খুলে জানলা থেকে দেখছে। কি করবে, বাচ্চা তো, ওদেরও তো খেলতে ইচ্ছা করে। আর গবলুর কাণ্ড দেখো বন্ধুরা, মানে নেল পালিশ তো পরাই হয় না, তো একটুখানি বসেছিলাম নেল পালিশ পরতে আর কি। তো ওই দেখো গবলু এখন আমাকে নেল পালিশ পরিয়ে দিচ্ছে। আমি বলছি যে না পারবি না, তো বলছে না আমি তোমাকে নেল পালিশ পরিয়ে দেবো মা। তো দেখো ভালোই পরিয়েছে, কিন্তু আমারও ভালোই লাগছিল যে ছোট্ট গবলু আমার কেমন সুন্দর আমাকে নেল পালিশ পরিয়ে সাজিয়ে দিচ্ছে। তো দেখো তোমাদেরকেও দেখালাম যে কেমন নেল পালিশ পরিয়েছে। আমি জাস্ট একটা আঙুলেই পরেছিলাম, বাদ বাকিগুলো ওই পরিয়ে দিয়েছিল, তোমাদের সাথে শেয়ারই করলাম। তো কেমন গবলু নেল পালিশ পরিয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। কই দেখি দেখি দেখি, কি সুন্দর বেলুন! এমা তোমার জামার রঙের বেলুন। তোমার জামাটা দেখো সবুজ রং, আমার একটা সবুজ রঙের বেলুন। আর এই দেখো একটা হলুদ রঙের বেলুন। ও হ্যাঁ রে, তাই তো। কই ওরে বাপরে, দারুণ উঠছে তো। ওই তো ওই তো দেখ 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 কেমন উঠছে দেখ। তোমার জামার যে রং সেই রঙের ওই দেখো ওই বেলুনটা সবুজ, সবুজ বেলুনটা নিয়ে এসো। জামার রং তোমার একই আর ওই বেলুনটার রঙও একই। আয় আয় নিয়ে আয়, খাটে নিয়ে আয়, দেখ কেমন উঠবে ফ্যানের হাওয়াতে। আয় আয় আয়, আয় চলাই চলাই নিয়ে আয়। ধর 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 ধর। গরম লাগছে তাই জন্য মেঝেতে গড়াগড়ি দিচ্ছিস, পর্দাগুলো লাগিয়ে দিয়েছিস, ভালো করেছিস। যা রোদের তাপ। ওই দেখ একটা পড়ে আছে, নিয়ে আয়। ওই হলুদ রঙের বেলুনটা নিয়ে আয়। আর শুয়ে পড়লো। দেখছিস কেমন উঠছে? একই রং, জামারও যা রং বেলুনেরও তাই রং। নিয়ে আয় খাটে নিয়ে আয়, নিয়ে আয়, ফেটে যাবে, দরজাটা করে লাগাস না। ফেটে যাবে ফেটে যাবে। হ্যাঁ ওই দেখ বাবাকে টাটা করে দে, বাবা টাটা করছে। টাটা করে দে বাবাকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, রেডি হয়ে থাকছি। এই দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া করে দুপুরবেলায় চলে এসেছি তোমাদের সামনে। এই দেখো গবলু দিদিও চলে এসছে, আর গবলু ওই যে বাবাকে জানলা দিয়ে দেখছে।
ওর বাবা একটা জায়গায় গেল, আমিও যাব একটু পরে। ওর বাবা আগে ঘুরে আসুক, তারপরে যাব। কি বলো বলো বলো। ফুচকা এনে দেবো, ঠিক আছে এনে দেবো। কি কি আইসক্রিম খাবে বলো? আমি যাবো তখন আইসক্রিম নিয়ে আসবো। কি আইসক্রিম খাবে? ও দিদি বলছে কর্ন খাবে, আর ভাই কি খাবে? ও আরে বাবরে, কত খুশি দেখো। আইসক্রিম আনবো বলেছি তার জন্য, আইসক্রিম আনবো বলেছি তার জন্য খুব খুশি হয়েছে। তো ঠিক আছে, আমি আইসক্রিম নিয়ে আসবো। হ্যাঁ, এখন একটু কিন্তু ঘুমাতে হবে, এখন দুপুরবেলায়, এখন একটু ঘুমিয়ে নাও। দিদি আর তুমি দুজন মিলে ঘুমিয়ে নাও। আলো? হ্যাঁ আলো তো, এখন দুপুরবেলা তার জন্য আলো, যখন সন্ধ্যাবেলা হয়ে যাবে তখন কি করছে দেখ। ওই নাচটা নাচছে দিদি, তুই নাচিস না, ওইটাই নাচছে দিদি। তবে হ্যাঁ এই তো। তো চলো বন্ধুরা, ওদেরকে দেখি একটু ঘুম যদি পাড়াতে পারি তো একটু ঘুম পাড়াই, তারপরে তখন তোমাদের সামনে আবার পরে আসছি। আবার চিৎকার, চিৎকার কেন তো? এই দেখো, তারপরে গবলু দিদি খাচ্ছে পটেটো ক্রেকার। আমি মানে একটু বাইরে গিয়েছিলাম, তাই ওদের জন্য পটেটো ক্রেকার আর নিয়ে এসেছি আইসক্রিম। তো আগে ও পটেটো ক্রেকারটাই খেয়ে নিচ্ছে, যেহেতু এই চটপটাগুলো খেতেও পছন্দ করে তার জন্য। তারপরে আইসক্রিমও খাবে। তো গবলু নিয়েছে আইসক্রিম, ও এখন সবাইকে ভাগ করে দেবে। আমাদের বাড়িতে দু একজন খেলা করতে আসে, তো ওদেরকেও দেবে। বলছে আমাকে দাও মা, আমি সবাইকে ভাগ করে দেবো। বেশ ঠিক আছে, তুই ভাগ করে দে। ও ছিল ছাদে। সবাইকে ভাগ করে দেবে যে আইসক্রিমটা। দিদিকেও দিতে হবে। এই দেখো বন্ধুরা, আমিও আইসক্রিম খেতে বসে পড়েছি। এটা আসলে আমার আইসক্রিম নয়, গবলুর বাবা খাবো বলে কিনেছিল। তারপরে ও নাকি আবার কোথায় আইসক্রিম খেয়েছে, তার জন্য বললো দুটো আমি আইসক্রিম খাবো না, গলা বসে যাবে। এমনিতেই ঠান্ডা জল খাওয়া হচ্ছে এই গরমের জন্য। বললো যে তুমিই খেয়ে নাও। তো আমি আবার দেখো খাচ্ছি। গবলুকে বললাম যে গবলু তুই খাবি? বলছে না, আমি ওটা খাবো না, আমি ওই যেটা ওকে আর কি দেখালাম তোমাদেরকে, তো ওটাই ও খাবে, তার জন্য আমিই খেতে। কি হাতে কি দেখি? ও ওয়ারেসটা তুই নিয়ে নিয়েছিস? কই দে ওয়ারেস। এই দেখো বন্ধুরা, ওয়ারেস। গবলুর একটু মানে শরীরটা আর কি খারাপ করছে, পেটে ব্যথা বলছে। তো পাতলা পটিও করেছে একবার। তো তার জন্যে ওকে একটু ওয়ারেস গুলে খাইয়ে দিই, এই গরমের জন্য, এত গরম পড়েছে তার জন্যে। হ্যাঁ কি বলবে? হ্যাঁ দিদাকে বলবে? ও গবলু দিদাকে গিয়ে বলবে যে ওর শরীরটা ভালো নেই। তো সত্যি ওর শরীরটা মানে ভালো নেই, মানে এমনি ঠিক আছে, এমনি ফুর্তি আছে সবই, কিন্তু ওর পেটটা বলছিল মা আমার পেটটা ব্যথা করছে বলছিল, আর মানে পাতলা পটিও করেছে। তার জন্য এই দেখো বাড়িতেই ছিল ওয়ারেস। তো এই ওয়ারেসটা আমি ওকে একটু গুলে দেবো, তাহলে পেটটাও ঠান্ডা পড়বে, ভালো লাগবে। এই যা তীব্র গরম পড়েছে, তো তো মানে হওয়াটাই স্বাভাবিক। আর বাচ্চা ধরো এটা সেটা মুখে দিচ্ছে। কি হলো? এই এই না না না, চলে এসো এদিকে, চলে এসো, অফ করো না। এসো 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 এসো, চলে এসো, অফ করো না, চলে এসো এদিকে, চলে এসো, আমাকে দাও লাইটটাকে, অন অফ করো না গো। খুব দুষ্টু জানো গুবলু, খুব দুষ্টু। তো ওকে ওয়ারেসটা গুলে খাওয়াই বন্ধুরা, না হলে ওকে ধরে বেঁধে না খাওয়ালেও দুষ্টুমি করবে। দেখছো তো ওয়ারেসের প্যাকেটটা নিয়ে দৌড়ে গরম পড়েছে বন্ধুরা, তোমাদেরকে কি বলবো গো, সাংঘাতিক গরম পড়েছে, মানে বলার কথা রাখে না আর কি। দেখো কি করছে, তুমি দাঁত দিয়ে কেটো না, আমাকে দাও। বালিশটার মধ্যে বসে পড়েছিস কেন রে, আবার এগুলোকে ফেলেছিস? সত্যি উফ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। গবলু টবলু চ্যানেলটার পাশে থেকো, আমাদেরকে অনেক ভালোবাসা দিও, সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া আমরা মানে একদমই মানে অসম্পূর্ণ, তাই প্লিজ গবলু টবলু চ্যানেলটাকে সাপোর্ট করো। তো আজকের মতন টাটা। এখন তো গুড নাইট হয়নি, এখন গুড ইভিনিং। দেখো বাইরেটা অন্ধকার, এখন বাজে তোমার ওই 7টা 7:30 মতন বাজে। তো এই যে এবার গবলু দিদিকে একটু পড়তে বসাবো, ওকে ওয়ারেসটা খাইয়ে দিই, তারপর গবলু দিদিকে একটু পড়তে বসাবো। কই ওয়ারেসটা কই?
কোথায় রাখলে ওয়ারেসটা? হ্যাঁ দেখেছো কোথায় ফেলে দিয়েছে। এত দুষ্টুমি করে না, কি বলবো তোমাদের গো। কোথায় কই দেখি, ওটা দে, ওটা দে। না দে, গুলে দি, তবে শরীরটা ভালো লাগবে। এই দেখো বন্ধুরা, গবলু দিদি এখানে বসে আছে। গবলু দিদিকে খুবই গরম লেগেছে, তার জন্য এই দেখো ভাই আর দিদি একদম একই সেম সেম স্যান্ডো গেঞ্জি পরিয়ে দিয়েছি। কারণ এই যা গরম, গরমে আর কি বলবো। আরও বসে বসে ভাইয়ের কাণ্ড দেখছে যে ভাই কি করছে। আর দেখো বিছানার চাদরটাকে একদম গুটিয়ে দিয়েছে। কি আর বলবো, আবার চাদরটাকে মানে পরিষ্কার করে আবার পাততে হবে একটু পরে। এখন গবলু দিদিকে একটু পড়তে বসাবো, পড়াবো কি একটু। এখন তো সন্ধ্যাবেলা, এই দেখো সন্ধ্যের বেলা একদম অন্ধকার হয়ে গিয়েছে। এখন বাজে তোমার ওই 7টা সাড়ে 7টার মতন। আর এই দেখো গবলু ওয়ারেসটা নিয়ে কী করছে দেখো। দে দে দে, দেখ ওয়ারেসে কিসের ছবি আছে দেখেছিস? এই দে, এটা কি রে? এটা কিসের ছবি জানিস? কমলা কি? হ্যাঁ ফল, হ্যাঁ কমলা লেবু। কমলা লেবু হচ্ছে একটা ফল, ঠিক বলেছে। বাহ, ভেরি গুড, অনেক কিছু শিখে গিয়েছে ছোট্ট গবলু। ব্যাস ব্যাস, শিখতে শিখতে আবার দুষ্টুমিও হয়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা, ওয়ারেসটা গুলে দিই। গুলে মানে ধরে বেঁধে না খাওয়ালে তো হবে না, দুষ্টুমি করেই যাবে। ওয়ারেসটা কি বলছে বলো বলো বলো, কি বলছে বলো। কেন খাবে না? না খেতে হবে, না খেলে তোমার পাতলা পটি হচ্ছে না, তার জন্য খেতে হবে। এই সামান্য একটুই দেবো, কারণ বেশি তো খাবে না। বেশি দিলে আবার, বেশি জল দিলে তখন আবার খেতে চাইবে না, তার জন্যই অল্প একটু দেবো। আবার তখন পরে আবার তখন অল্প একটু করে দেবো। কি বলো বলো। এ দেখো সর্ষের তেল নিয়ে এসেছি বাটিতে করে, একটু দিয়ে দেবো। পায়ের মধ্যে দিয়ে দেবো একটু, মালিশ করে দেবো আর কি। দিদিকেও মালিশ করে দেবো, ভাইকেও মালিশ করে দেবো। সারাদিন যা দৌড়াদৌড়ি ছোটাছুটি করে দুজন মিলে, আর স্নান করানোর সময় ভালো করে তেলটা মাখাতে দেয় না জানো বন্ধুরা, এত তাড়াহুড়ো করবে স্নান করার জন্য। খাও, খেয়ে নাও, খেয়ে নাও, ভালো দেখো, ভালো টেস্ট, খেয়ে নাও, খেয়ে নাও। কেমন খেতে? ভালো খেতে, বেশ খাও। আরেকটু আছে, খেয়ে নাও। না আরেকটু আছে তো, খেয়ে নাও। দেখছো, এইটুকু করলাম তাও খাবে না বলছে, আরেকটু আছে, খেয়ে নাও। তুমি আর খাবে না? খেয়ে নিলে আর খাবে না? ফেলে দিলে হয়, ফেলে দিতে নেই। বেশ ঠিক আছে, একটু পরে আবার খাবে, ঢাকা দিয়ে রেখে দেবো, একটু পরে আবার খাবে, ঠিক আছে? টাটা করে দাও বন্ধুদেরকে, টাটা করো। টাটা করো, টাটা করো। তো বন্ধুরা আজকের মতন টাটা।